রাধে রাধে বন্ধুরা, গতকাল ছিল গণেশ চতুর্থী। তোমাদের গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা যেন তোমাদের সবাইকে খুব ভালো রাখে। তাই গণেশ ঠাকুরের পছন্দের মোদক দিয়েছিলাম আজকে। আর আজকে ছিল আর এক জায়গায় নিমন্ত্রণ, এক দাদার বাড়িতে, যেখানে বড় করে গণেশ পুজোর আয়োজন ছিল। আমরা যখন গেছি, যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে, তখন দেখি দাদা যজ্ঞে বসেছে। এই যে তোমাদেরও দর্শন করালাম, অনেক সুন্দর ছিল মূর্তিটা, আর অনেকটাই বড় ছিল। জানি না তোমরা কতটা ভিডিওতে দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। এই যে দাদা বসা যজ্ঞে, আর গণেশ মূর্তির দিকেই তাকানো। ওই দেখো কত বড় লাড্ডু, ওটাকেও ক্যাপচার করেছি। যে পাশে ছোট ছোট লাড্ডু, তার মধ্যে একটা বড় লাড্ডু। তারপর আমরা বসে পড়লাম প্রসাদ গ্রহণ করার জন্য। ওখানে তো এখনও পুজো শেষ হয়নি, তাই ওইখানে প্রসাদটা এখনও পাইনি। প্রথমে দিয়ে দিল প্লেট, টিস্যু পেপার, তারপরে লুচি, গরম গরম বেশ ফুলকো ফুলকো লুচি দিয়েছিল, আর চানা মশলা। চানা মশলার মধ্যে কিশমিশও দেওয়া ছিল। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। ফ্রাইড রাইস, আলুর দম, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। খুবই সিম্পল এবং অসাধারণ করেছিল। ঠাকুরের প্রসাদ কখনো কি খারাপ হয়? আর আমরা এমন জায়গায় বসেছিলাম, সোজাসুজিই হচ্ছিল পুজো, মানে গণপতি বাপ্পাকে দেখছিলাম আর প্রসাদ গ্রহণ করছিলাম। খাবার পর দেখি যজ্ঞও শেষ হয়ে গেছে। এখানে ঠাকুরমশাই আগে যজ্ঞের টিপ গণপতি বাপ্পাকে পরিয়ে তারপরে আমাদের সবাইকে একে একে পরিয়ে দিল। ঠাকুরের ইচ্ছে ওখানে দেরি করে গেলেও ঠিক সময় গেছিলাম, তাই যজ্ঞের টিপ, শান্তির জল সবই পেয়েছি। আর কত ধরনের মোদক রাখা দেখো, তাই ক্যাপচার করে নিলাম। তোমরা জানিও কালকে কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয়েছিল।